যাক, তাহলে ফাইনালি পুরনো জনরার সাথে প্রবাসের নিউ অবতার দেখতে চলেছি আমরা। दादाजी चलो मैं बताऊं पागल हो गया है क्या? तो देख क्या रहे हो भागो यहाँ से। হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগতম। সাম্প্রতিক প্রবাসের দ্য রাজা সাপ মুভিটির ট্রেলার পাবলিশ করা হয়েছে। তাহলে চলুন কথা বলা যাক ট্রেলারটি কেমন হাইপ দিচ্ছে। সাউথ ইন্ডাস্ট্রির এই বিষয়গুলোই আমার অনেক ভালো লাগে। ওদের একটা ইউনিক প্রেজেন্টেশন থাকে। অলমোস্ট 3.5 মিনিটের ট্রেলার, ঠিক যেন সকল কিছু দেখিয়ে দিয়েও কিছুই বুঝতে দিল না। বুঝছেন তো, এইটাই সাউথ ইন্ডাস্ট্রির জালবা। ট্রেলারটি দেখে এইটা বোঝা যাচ্ছে বর্তমান জনরার সাথে হরর কমেডি হতে যাচ্ছে মুভিটি। সাথে তো প্রবাসের জালবা থাকবেই। তো যাই হোক গাইস, ট্রেলারে যে লেভেলের ভিএফএক্স দেখানো হয়েছে একদমই আউটস্ট্যান্ডিং, বাট হরর সিনগুলো দেখতে তেমন একটা রিয়েলিস্টিক লাগছে না। হরর ফেসগুলা ফ্রেশ লাগলেও বাট গা সমসমের যে একটা ফিল, সেই ব্যাপারটা মিসিং। ওই যে বললাম, সবই দেখিয়ে দিল বাট কিছুই বুঝতে দিল না। ভিএফএক্স এর কাজ দেখলাম, প্রবাসের কমেডি দেখলাম, এমনকি রোমান্সও দেখলাম, বাট স্টোরিটা কি হতে চলেছে তা গেস করার কোনো উপায় নেই। আমি শুরুতে এইটা ভেবেছিলাম সঞ্জয় দত্ত হয়তো প্রবাসের দাদা রোলটি পালন করবেন, না পরে দেখি সঞ্জয় দত্ত তান্ত্রিক টাইপের কিছু একটা। বাট এইটা বোঝা যাচ্ছে প্রবাসের পূর্বজ রাজা টাইপের কিছু একটা থাকবে। আর রোজ রাতেই প্রবাসের ড্রিমে টাকাই দেখে, যেগুলো তার জন্য রেখে দেওয়া হয়েছে। বাট টাকা ধরতে গেলেই দাদা হাজির হয়ে যায়। টাকাগুলো হয়তো অভিশপ্ত। তা অবশ্য ঠিক, এত ব্রেন খাটিয়ে স্টোরি গেস করার কিছু নেই। 9 জানুয়ারি 2026 থিয়েটারে গেলেই তার অ্যান্সার পাওয়া যাবে। শুরুতে 5 ডিসেম্বর 2025 মুভিটির রিলিজ অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুসের জন্য ডেট চেঞ্জ করা হয়েছে। বাট গাইস, এখনো 3 মাস। ট্রেলারটা বেশি আগেই দিয়ে দেওয়া হলো না? যেহেতু মুভিটি আসতে লেটই হবে, মেকারদের নিকট একটা রিকোয়েস্ট ছিল আমার। মুভিটির বাজেট ইন্ডিয়ান কারেন্সিতে 400 কারোর রুপি। আপনারা এই হিন্দি ডাবটার কিছু একটা করেন। ঠিক যেন প্রবাস জোর করে কথা বলছে। ওভারঅল তেমন খারাপ কিছুই ছিল না। আর বিজিএম এর কথা যদি বলি, রাজা সাব বিজিএমটা আউটস্ট্যান্ডিং। আর হবেই বা না কেন, বিজিএম এর কাজ যে করেছেন থামানেস, দে কল হিম ওজি মুভিতে যে একটা করেছে। তো দ্য রাজা সাপ মুভিটির ট্রেলারে স্টোরি রিভেল না করলেও ভিএফএক্স সিন, স্ক্রিন প্রেজেন্স কোন লেভেলের হতে চলেছে তা আমরা মোটামুটি ক্লিয়ার। এখন পুরো মুভিতে এমন স্ক্রিন প্রেজেন্স ধরে রাখতে পারলে হয়। এই আর কি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যাই হোক গাইস, ট্রেলারটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তা রাজা সাপ মুভিটির জন্য এক্সাইটেড তো আপনারা? আর ভিডিওটি লাইক করে ফেলুন এখনই। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি আর মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।